আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা সিম ভর্তা। দুপুরবেলায় গরম ভাতের সাথে এই সিম ভর্তা হলে আর কিছুই লাগবে না। অনায়াসে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এই সিম ভর্তাটা অনেকে অনেকভাবে করে। আজকে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে সিমটার দুপাশের আঠিটা আমি এভাবে পরিষ্কার করে নিলাম। ছাড়িয়ে নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে করে চুলায় সিদ্ধ বসিয়ে দিলাম। পুরাটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি জাল করে নেব। তারপর এটাকে নামিয়ে নেব। এই সাথে দিয়ে দিব আমি কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও ধুয়ে পরিষ্কার করে টেলে নিচ্ছি। অবশ্যই এটাকে আগে থেকে ধুয়ে নেবেন, তাহলে ভর্তাটা বেশি নরম হবে না। আর এর সাথে দেওয়ার জন্য নিয়ে নিলাম এক পিস মাছ, তেলাপিয়া মাছের মাথাটা ছাড়িয়ে নিয়ে নিচের অংশটা। এটাকে আমি এভাবে ভেজে নিলাম। দেখুন, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ। এবার আমি এটাকে শিলপাটায় বেটে নেব। আপনারা যদি এটাকে হাতে মাখিয়ে নিতে চান তাহলে এখানে শুকনো মরিচ দিলেই হয়ে যাবে। যেহেতু আমি শিলপাটায় বাটবো সেজন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এটাকে শুধু বেটে নিতে হবে। শিলপাটায় বাটলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে। চাইলে আপনারা হাত দিয়ে মাখিয়ে এর সাথে সরিষার তেল দিয়েও দিতে পারেন। এবার এটাকে বেটে নিতে হবে। সিমটা বাটা হয়ে গেলে মাছটার কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছটার কাঁটাটা ছাড়িয়ে নিয়ে মাছটাকেও আমি এর সাথে বেটে নিয়ে নেব। এই ভাজা মাছটা দেওয়ার কারণে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনেপাতাটা দিলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর এর সাথে আস্তে আস্তে অল্প অল্প করে পেঁয়াজটাও আমি বেটে নেব। এভাবে একবার ভর্তাটা করে দেখবেন খেতে কতটা মজাদার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন। হয়ে গেছে প্রায়, দেখুন পুরা বাটা হয়ে গেল আমার। এবার সবগুলো একসাথে করে ভালো করে মাখিয়ে নিব। চাইলে আমার মতো শেষে এরকম একটু পেঁয়াজ দিয়ে সেটাকে পুরাটা না বেটে রাখতে পারেন। ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো একসাথে মাখিয়ে নিলে এটার টেস্ট অনেকটা বেড়ে যাবে। সবগুলো উপকরণ যেন ভালো করে মিশে যায় সেজন্য অনেক সময় ধরে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন। এরপর এভাবে সবগুলো তুলে নিয়ে নেবেন। হয়ে গেল আমার সিম ভর্তা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।